আজকে আমার মনে হচ্ছিল যে আমি মা নানিদের যুগে চলে গিয়েছি। তো কেন বললাম এই কথা, সব কিছু বলবো, সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার ছিল, সকালে ঘুমে থেকে উঠে দেখি আবহাওয়াটা অনেক রোদ উঠে গেছে সকাল সকালে। আর খালা বলেছে যে আজকে সে আসবে না। তো এইদিকে আমি খুব সকালে ঘুমে থেকে উঠে গেছি। আর উঠেই ফ্রোজেন যে আমার ছিল কাবাব, সেটা বের করে নিয়েছি। আর মাসপিক বেবির জন্য এখানে আমি পোলাও উঠিয়ে দিয়েছি। পোলাওর ভিতরে একটু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। মাসপিক বেবি এর ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে। আর ওরা মেরাজ আর মেরাজের বাবা মাসপিক ঘুমে থেকে ওঠার আগে আমি এই যে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলছি। এই মা নানিদের যুগে দেখতাম যে বাড়ির যে বউ থাকে তারা সবার ঘুমে থেকে ওঠার আগে ঘুম থেকে উঠে সমস্ত হাঁড়ি পাতিল ধুয়ে বাসার সমস্ত কাজকর্ম শেষ করে তারপর সকালের খাবারটা রেডি করে ফেলতো। তারপর সবাই ঘুমিয়ে করতো। আমার নিজেকে সেরকম ফিল হলো, কারণ সবাই ঘুমিয়ে আছে। সবাই ঘুমিয়ে থেকে ওঠার আগে উঠেই আমি তো সমস্ত প্লেট বাটি যা ছিল ধুয়ে, হাঁড়ি পাতিল ধুয়ে তারপর যে খাবারটাও মোটামুটি রেডি করে ফেলেছি। তো এই জন্যই আমি বলেছিলাম যে সেই নানি দাদিদের যুগে মনে হলো আজকে আমি ফিরে গিয়েছি। আর এদিকে আমার কাবাবটা যে বের করে রেখেছিলাম ওটা মোটামুটি এখন জমাটটা ছেড়ে গেছে। তো এখন আমার মাসফিকের পোলাওটা হয়ে গেছে। এখন আমি কাবাবটা ভেজে নেব। তো এই কাবাবগুলো আমি দেখা যায় সারা বছরই আমার ফ্রোজেন করে রাখতে হয়। যে কোনো সময় বের করে আমি বাচ্চাদেরকে খেতে দিতে পারি। আমার জন্য খুব ছটপট হয়ে যায়। এটা মাসফিক বেবি দেখা যায় সকালবেলাও খাবে, আবার হবে মন চাইলে সে দুপুরবেলাও খাবে। তো এই তো আমি সবার জন্যই ভেজে নিচ্ছি, কারণ ঘুমে থেকে উঠে মেরাজের বাবা ওটা খাবে, মেরাজও খাবে, ওরা খুব পছন্দ করে। আর মেরাজ যে এটা পরোটার সাথে খুব বেশি পছন্দ করে, মেরাজের বাবাও খুব পছন্দ করে। তো আমি তো সব বেশি বেশি করে ভেজে নিলাম। আর এই তো বেবি ঘুমে থেকে উঠে গেছে, আমি বেবিকে এখন খাওয়িয়ে দেবো। তো বেবির জন্য এখানে বেড়ে তারপর আমি টেবিলে রেখে দিলাম যাতে ওটা ঠান্ডা হয়। আর বাকিগুলো সবগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো একটা ফ্রিজের ভিতরে উঠিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমার সকালের মোটামুটি কাজকর্ম শেষ। আর বেবি কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, তারপর মুখ হাত ধুয়ে বেবি খেতে যাবে। আর যে অবশিষ্ট ডিমটা ছিল সেই ডিমটা আমি এখানে ভাজি করে ফেললাম। তো এই তো মাসপিক বেবিকে এখন আমি খাওয়াই দেবো। মাসপিক বেবি রাতে খুব একটা ভালো খেয়েছিল না, সেই জন্য আরও খুব তাড়াতাড়ি উঠে আমি বেবির খাবারটা আগে রেডি করে ফেললাম। তো বেবিকে খাওয়াই দিয়ে এখনও মেরাজের বাবা ওঠেনি। আর যে আমি রাত্রেবেলা যে ভাত ছিল সেটা পানি দিয়ে রেখেছিলাম। আর বেশ কিছু ভর্তা ছিল ফ্রিজে করে রেখেছিলাম। তো সব ভর্তাগুলো দিয়ে ডিম ভাজি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব শান্তি করে পান্তা ভাত খাচ্ছি। আমার কাছে পান্তা ভাত খেতে অসম্ভব মজা লাগে। তারপরে তো মেরাজ উঠে গেছে, মেরাজের জন্য পরোটা, কাবাব আর মিষ্টি। আমাদের বাসায় দেখা যায় কি মিষ্টি সবসময় রাখতে হয়। তো মিষ্টি মেরাজ মাসপিক দুজনেই খুব পছন্দ করে, দেখে দুধ ভাতের সাথে খায়, তারপর যে ইয়ার সাথেও খায়, যে পরোটার সাথে খায়। তারপরে তো মেরাজের বাবা বাজার থেকে আসছে, আর ব্যাগটা বেশি ভারী হয়ে গিয়েছিলো, সেজন্য মেরাজ তাকে হেল্প করতে এগিয়ে গিয়েছিলো। আর যে আজকে আবার মিষ্টি নিয়ে এসেছে, কারণ মিষ্টি শেষ হওয়ার আগে আনতে হয়। বাচ্চারা খুব বেশি মিষ্টি পছন্দ করে। তো আমি বাজারগুলো গুছিয়ে তারপর রান্না করতে চলে যাব। তো এই তো মিষ্টিগুলো খুব বড় বড় এবং খুব সুন্দর। আসলে মিষ্টিগুলো আমি নিজেও খাই, আমার কাছে ভালো লাগে। তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।